আলু পটল পোস্ত রান্নাটা দেখতে যেমন ভালো হয় না, খেতে সেরকমই ভালো হয়। আমি বিয়ের পর প্রথম এই বাড়িতে এসে এই রান্নাটা খাই। সত্যি বলতে কি, রান্নাটার প্রেমে পড়ে গেছি। রান্নাটার বেশিরভাগ জিনিসটাই নির্ভর করে সবজিটা কাটার উপর। পটলটা একদম খোসা ছাড়িয়ে নিতে পারেন এবং মাঝখান থেকে একটু চিড়ে দেবেন। দেখুন আমি যেভাবে এখানে দেখাচ্ছি, এরকমভাবে চিড়ে নিলে পটলের ভিতরে মশলাটা খুব ভালো চয়। এবার আলুটাও 1 ইঞ্চি মাপের করে কাটবেন। চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে আলুটা দিই, কারণ আমার বাড়ির সবাই আলুটা খুব পছন্দ করে। এবার একটু বেশি করে তেল নেবেন, তেল নিয়ে তাতে পটলটা ভেজে তুলবেন। মনে রাখবেন পটলটা যেন লালচে বাদামি হয়, কালচে যেন না হয়। কালচে হলে স্বাদটা খারাপ হয়ে যাবে। এভাবে পটলটা ভেজে তুলে রেখে ওই একই তেলে আলুটাকেও ভেজে নিতে হবে। আলুটাও ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আর কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিতে হবে। এখানে আর কিচ্ছুই লাগবে না, শুধুমাত্র পোস্ত আর পেঁয়াজ লাগবে। ওই তেলেই প্রথমে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজার উপর রান্নাটা অনেকখানি নির্ভর করে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে একটু আদা দিতে হবে। মনে রাখবেন এটা পটল পোস্ত, আদাটা শুধুমাত্র গন্ধের জন্য। দিয়ে দেখবেন ভালো লাগবে। এবার রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পোস্ত দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষাবেন। মনে রাখবেন একবারে জল কখনোই দেবেন না, আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলাটা কষানোও ভালো হয় এবং রান্নাটার স্বাদও ভালো হয়। মশলাটা অনেকক্ষণ ধরে কষাবেন, যতক্ষণ না উপরে তেল ছেড়ে আসছে। এরপর পটলগুলো দিয়ে দেবেন, আলুগুলো দিয়ে দেবেন, রান্না করুন। কেমন লাগলো অবশ্যই।